পরের প্রবলেম দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স সাইন 1/x অ্যাট এক্স নট ইকুয়াল টু 0 এবং ইকুয়াল টু 0 ইফ এক্স ইকুয়াল টু 0। আমরা উত্তরে যাই। আমরা জানি যে সাইন থিটা এর ভ্যালু হচ্ছে -1 এবং +1 মধ্যে, সুতরাং সাইন 1/x এর ভ্যালু হবে বিটুইন -1 অ্যান্ড +1। আমরা যদি মড নিই সাইন থিটার মডিউলাস এর ভ্যালু কত হবে? অবভিয়াসলি এর ভ্যালু হবে 0 এবং 1 মধ্যে, সুতরাং সাইন 1/x এর মডিউলাসের ভ্যালু হবে 0 এবং 1 মধ্যে। মড এক্স দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাই এবার আমরা লিমিট এক্স টেন্ডিং টু 0 এটি আমরা নিচ্ছি, সুতরাং পাচ্ছি এই লিমিটটি হলো 0 অ্যাট এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ দুদিকেই 0 রয়েছে, অর্থাৎ মাঝের লিমিটটি স্কুইজড হচ্ছে বিটুইন 0 অ্যান্ড 0। এবং এই ধরনের সম্পর্ক সম্ভব যদি মড তুলে দিলেও উত্তর একই থাকবে, অর্থাৎ 0, এবং এই লিমিটের ভ্যালু হচ্ছে 0। আবার দেওয়া আছে এফ অফ 0 হচ্ছে 0, অতএব আমরা পাচ্ছি এর ভ্যালু 0, এর ভ্যালুও 0, সুতরাং এক্স সাইন 1/x অর্থাৎ এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0। আমরা একই জাতীয় আরেকটি প্রবলেম করি যেখানে দেওয়া রয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স সাইন 1/x। প্রশ্ন হচ্ছে ইজ এফ অফ এক্স কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0। স্পষ্টত এখানে এফ অফ 0-র মানটি দেওয়া নেই, এফ অফ 0 কত হবে সেটি বলা নেই। এখন লিমিট এক্স টেন্ডিং টু 0 এক্স সাইন অফ 1/x এটি আমরা নির্ণয় করেছি একটু আগে, এটি হলো 0, অর্থাৎ লিমিটের অস্তিত্ব রয়েছে। এখন এফ অফ 0 কত হবে? এফ অফ 0 হচ্ছে এক্স সাইন 1/x অ্যাট এক্স ইকুয়াল টু 0। আমরা এক্সের জায়গায় 0 বসালে পাচ্ছি 0 সাইন অফ 1/0। 0 দিয়ে যে কোনো জিনিস গুণ করলে 0 হয়, এটি সত্যি, কিন্তু এখানে আমরা সেরকম জিনিস পাচ্ছি না। কিন্তু 0-র সাথে যেটি গুণ রয়েছে অর্থাৎ সাইন অফ 1/0 সেটি কত আমরা জানি না, অর্থাৎ সাইন অফ ইনফিনিটি কত হবে সেটা আমরা জানি না। সাইন অফ ইনফিনিটির কোনো অর্থ নেই, ইট ইজ মিনিংলেস। সাইন করসপন্ডস টু অসিলেশন এবং এক্স ইকুয়াল টু 0-র বাঁ দিকে এবং ডান দিকে উভয় দিকেই অসিলেশন থাকছে, অর্থাৎ there are infinite number of oscillations on either side of x equal to 0. সুতরাং f of 0-র মানটি অনিশ্চিত, অর্থাৎ আমরা জানি না কত। সুতরাং f of x equal to x sin of 1/x is not continuous at x equal to 0. আগের প্রবলেমে f of 0 equal to 0 দেওয়া ছিল, যেটি ছিল লিমিটিং ভ্যালুর সমান, অতএব আগের প্রবলেমে এক্স সাইন অফ 1/x কন্টিনিউয়াস ছিল অ্যাট এক্স ইকুয়াল টু 0, যেটি এই প্রবলেমে নয়। জিনিসটি আরও ভালো বোঝা যাবে যদি আমরা এক্স ভার্সাস এফ অফ এক্স প্লট করি। এটি হলো এক্স অ্যাক্সিস, এটি হলো ওয়াই অ্যাক্সিস, এটি হলো ওয়াই ইকুয়াল টু এক্স লাইন, এটি হলো ওয়াই ইকুয়াল টু -x লাইন। এবার সাইনের অসিলেশনগুলি হলো এই রকম, এটি এক্স লেস দ্যান 0-তে, আবার এক্স গ্রেটার দ্যান 0-তে অসিলেশনগুলি হলো এই রকম। এটি হলো এফ অফ এক্স অর্থাৎ এক্স সাইন অফ 1/x। সাইনের অসিলেশন হয় কনস্ট্যান্ট ম্যাগনিটিউডের, কিন্তু এক্স দিয়ে গুণ থাকার ফলে অসিলেশনের হাইটটা কমে আসছে বা বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমরা এই রকম পাচ্ছি। এক্স ইকুয়াল টু 0-তে একটি ডিসকন্টিনিউটি থাকছে এবং এটি হলো একটা হোল, যেহেতু এফ অফ 0 ডিফাইন্ড নয়। পরের কোশ্চেনে যাওয়া যাক।
এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স বাই এক্স, আমাদের চেক করতে হবে কন্টিনিউইটি অ্যাট এক্স ইকুয়াল টু 0। উত্তরে যাওয়া যাক। এক্স গ্রেটার দ্যান 0-তে এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্সের জায়গায় এক্স বসবে, অর্থাৎ এক্স বাই এক্স ইকুয়াল টু +1। আবার এক্স লেস দ্যান 0-তে এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্সের জায়গায় বসবে -x, সুতরাং আমরা পাচ্ছি -x বাই এক্স অর্থাৎ -1। আমরা যদি এক্স ভার্সাস এফ অফ এক্স প্লট করি তাহলে পাই এটি হলো y ইকুয়াল টু 1 এবং এটি y ইকুয়াল টু -1। এক্স গ্রেটার দ্যান 0 থেকে শুরু করে আমরা যদি y ইকুয়াল টু 1 এর দিকে আসি তাহলে এই লাইনটি পাচ্ছি, এটি হলো রাইট হ্যান্ড লিমিট। আবার এক্স লেস দ্যান 0 থেকে শুরু করে আমরা যদি y ইকুয়াল টু -1 এর দিকে আসি তাহলে এই লাইনটি পাচ্ছি, এটি হলো লেফট হ্যান্ড লিমিট। দুটি লাইন শেষ হচ্ছে ভিন্ন ভিন্ন বিন্দুতে, একটি y ইকুয়াল টু 1-এ, একটি y ইকুয়াল টু -1-এ, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট। y ইকুয়াল টু 1 এবং y ইকুয়াল টু -1 এর মধ্যে বিস্তর ফারাক রয়েছে, সো দিস ইজ এ জাম্প ডিসকন্টিনিউইটি অ্যাট x ইকুয়াল টু 0। এটি হলো নন রিমুভেবল ডিসকন্টিনিউইটি। পরের কোশ্চেন, is f of x equal to 1 by x square continuous at x equal to 0? আমরা উত্তরে যাচ্ছি। আমরা বের করি লিমিট x টেন্ডিং টু 0 অফ f of x, অর্থাৎ লিমিট x টেন্ডিং টু 0 1 by x স্কোয়ার। প্রথমে রাইট হ্যান্ড লিমিট, x এর জায়গায় 0 প্লাস h বসাচ্ছি এবং তারপর h এর জায়গায় 0 বসাচ্ছি, অর্থাৎ পাচ্ছি 1/0 স্কোয়ার, যেটি কিনা ইনফিনিটি। এবার লেফট হ্যান্ড লিমিট, x এর জায়গায় 0 মাইনাস h বসাচ্ছি এবং তারপর h এর জায়গায় 0, অর্থাৎ 1/0 স্কোয়ার অর্থাৎ ইনফিনিটি পাচ্ছি। স্পষ্টত লিমিটগুলি অস্তিত্ব নেই কারণ এরা ইনফিনিটি হয়ে যাচ্ছে। আবার এফ অফ 0 সেটি হলো 1/0 স্কোয়ার, সেটিও ইনফিনিটি। সুতরাং এফ অফ এক্স অর্থাৎ 1/x স্কোয়ার ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 0 এবং ডিসকন্টিনিউইটির পরিমাণ হলো ইনফিনিটি। ইনফাইনাইট ডিসকন্টিনিউইটি ইজ দেয়ার। আমরা ছবির মাধ্যমে এটি দেখাই, অর্থাৎ x ভার্সাস এফ অফ এক্স প্লট করি। এটি হলো x অ্যাক্সিস, এটি হলো y অ্যাক্সিস। y অ্যাক্সিসের সমীকরণ হলো x ইকুয়াল টু 0 এবং এটি হলো ভার্টিক্যাল অ্যাসিমটোট। তাহলে প্লটটি হবে এই রকম। এটি হলো x ইকুয়াল টু 0 যেখানে ডিসকন্টিনিউইটির পরিমাণ হলো ইনফিনিটি।